নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান স্পেশাল সাম্বার ডাল। গরমের সময় যেমন আমরা টক ডাল খেতে পছন্দ করি, তেমনি টক সাম্বার ডালটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেকেই ঠিক মতন জানেন না যে সাম্বার ডালে কি কি সবজি লাগে বা কি কি মশলা লাগে। তা আসুন দেখে নেবেন কিভাবে এই সাম্বার ডালটা বানাচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আসুন তাহলে শুরু করে দিচ্ছি রেসিপি। এই সাম্বার ডাল বানাতে যে মেন উপকরণগুলো লাগছে, কিছুটা কারি পাত্তা, অরহরের ডাল, তেঁতুল, আর সবজির মধ্যে কুমড়ো, সজনের ডাঁটা, বেগুন, সিম, বিনস, পটল। আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন, তবে উচ্ছেটা দেওয়া যাবে না। এই ডালটা যাতে সহজভাবে বানানো যায় তার জন্য আমি প্রেশার কুকার ইউজ করছি। প্রেশার কুকারে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। এই তেলের মধ্যে অল্প জিরে আর সর্ষে ফোড়ন দিলাম। জিরে সর্ষেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাত্তা। কারি পাত্তা বেশি করে দিলে কিন্তু এই ডালটার বেশ ভালো গন্ধ ছাড়ে। কারি পাত্তাটা দিয়ে ভেজে নেবার পরে সব সবজিগুলো ঢেলে দিলাম। আর নেড়ে চেড়ে এই সবজিগুলো মিনিট দুয়েক ভাজা ভাজা করে নেব। সবজিগুলো যখন একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এইভাবে রাপলি মোটা মোটা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও মিনিট খানেক ভেজে নিলাম। তারপরে একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়িয়ে নেবার পরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতো সাম্বার মশলা। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। এখন এইগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা সময় ভেজে নেব। এইবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়েও নেড়ে চেড়ে আরও মিনিট দুয়েক ভেজে নিলাম। সব কিছু এখন একটু ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে দেব। 3টে সিটি দিয়ে নেব। সিটির ভাবটা যখন পুরোপুরি বেরিয়ে গেছে তখন ঢাকনাটা খুলে নিলাম। চামচ দিয়ে দেখছি ডাল সবজি সেদ্ধ হয়ে গেছে। এই সবজিগুলো এখন আমি চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দেব। তাতে যদি সজনের ডাঁটাটা ভেঙে যায়, তাই আমি সজনের ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি। ডাঁটাগুলো তুলে নেবার পরে চামচ দিয়ে ভালো করে একটু ডালটাকে ঘুটে দিচ্ছি। একদম গোটা গোটা সবজি থাকলে কিন্তু একটু ভালো লাগে না, তাই ডালটা ভালো করে একটু স্ম্যাশ করে দিলাম। ডালটা বেশ ঘন আছে, তো আমি গরম জল 2 চামচ গরম জল দিয়ে দিলাম। আর এখানে যে তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ম্যাশ করে নিয়ে তেঁতুলের জলটা দিয়ে দিলাম। এখানে 3 চামচ মতো জল দিলাম। তারপরে মিশিয়ে দেখছি আরও জল লাগবে কিনা। তো আরও জল লাগবে, তার মানে ডালটা এখন একটু ফুটবে, তো আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ফুটতে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। 3-4 মিনিট এখন ডালটা জাল দিয়ে নেব। লবণটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি। আরও একটু লবণ লাগবে, তো আরও 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। ডালটাকে অন্য সাইডে বসিয়ে দিলাম। এইবার তরকা দেওয়ার জন্য
কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন তেল, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু নেড়ে ভেজে নেবার পরে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে ফোড়ন, কারি পাত্তাটা একটু ভেজে নেবার পরে দিয়ে দিলাম হিং, গ্যাসটাকে অফ করে দিলাম। একটু সময় পরে দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো সাম্বার মশলা। গ্যাসটা অফ করে দিলাম এই কারণে, না হলে এই মশলাগুলো জ্বলে যেত। তো একটু নাড়িয়ে নিয়ে এখন ডালের মধ্যে ঢেলে দিলাম। এই তরকাটা দেওয়ার পরে নাড়াচাড়া না দিয়ে আমি কুকারের ঢাকনাটা আটকে দিলাম, তাতে কি তরকার ফ্লেভারটা পুরো ডালের মধ্যে মিশে যাবে। এখন মিনিট 10 পরে ডালটাকে যখন সার্ভ করব তখন এই তরকাটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে সার্ভ করব। তো দেখুন এক কুকারেই কিন্তু একসঙ্গেই সাম্বার ডালটা বানানো হয়ে গেল। কেমন লাগলো এই সাম্বার ডালটা রেসিপি কমেন্টে জানাবেন। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি। ভালো থাকবেন সবাই, বাই।